হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আজকে আমি চিকেন বোনা রান্না করব, চলুন দেখে নিই। এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 2 চামচ টক দই। এগুলো দেওয়ার পরে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, জাস্ট 10-15 মিনিট। এগুলো ম্যারিনেটের জন্য আমি এক পাশে রেখে দিব। এখন আমি কেটে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর নিয়ে নিচ্ছি 1 চামচ কাঁচামরিচ পেস্ট, 1.5 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ বাদাম বাটা। এখন নিয়ে নিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ মশলার গুঁড়া। ফ্রাই প্যান গরম হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। তারপর পেঁয়াজ, মরিচ, আদা, বাদাম বাটা, কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি কাঁচামরিচগুলো গোটা দিয়েছিলাম, দেখে ভালো লাগছিল না, তাই আবার কেটে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু নরম করে নেব। তারপর অ্যাড করে দিচ্ছি টমেটো সস 2 চামচ। এগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবার অ্যাড করে দেব মশলা আর মরিচ। এগুলো দেওয়ার পরে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আরও অ্যাড করে দিচ্ছি 1 চামচ টক দই। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এতে তেল বেশি উঠেছে, বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দেব ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করব। চুলার জালটা থাকতে হবে একদম লো হিটে। চিকেন বোনা একটি সুস্বাদু ও মশলাদার বাংলা খাবার, যা নানান মশলা দিয়ে মুরগির মাংস কষিয়ে রান্না করা হয়। এটি রুটি, পরোটা, নান বা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। কিছুক্ষণ পর পর ঢাকনা উল্টিয়ে মাংসগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি আর দেখছি। এভাবে নেড়ে ছেড়ে দিয়ে কয়েকবার ঢাকনা উল্টিয়ে পাল্টিয়ে চেক করে আমি মাংসগুলো রান্না করেছি প্রায় আধা ঘন্টা। 30 মিনিট পর আমি চেক করে দেখলাম চিকেন রান্না করা হয়ে গেছে। চিকেন বোনা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।